কেকেআর দলে 11টা প্লেয়ার আছে এবং 11টা প্লেয়ারের মধ্যে 4টা প্লেয়ারই পারফরমেন্স করছে এবং বাকি 7টা প্লেয়ার কিছুই করতে পারছে না। তো কলকাতা দল ম্যাচ কি করে জিতবে এই বছর? ওই জন্যই সমস্যা হচ্ছে কলকাতা দলের জন্য। কলকাতা এখন পর্যন্ত 8টা ম্যাচ খেলে নিয়েছে এবং মাত্র 3টেই জিততে পেরেছে এবং সব থেকে বড় কারণ হচ্ছে কি 11টা প্লেয়ার খেলছে, 11টা প্লেয়ারের মধ্যে 4টা প্লেয়ারই ভালো পারফরমেন্স করছে এবং বাকি 7টা প্লেয়ার খারাপ পারফরমেন্স করছে, তারা ভালো পারফরমেন্স করতে পারছে না। 8টা ম্যাচ হয়ে গেল, 8টা ম্যাচে কোনো পরিবর্তন হলো না, একই কাহিনী চলছে। শুরু থেকে 8টা ম্যাচ কলকাতা খেলে নিল, সেই 8টা ম্যাচ পর্যন্ত। ম্যাচ জেতার জন্য 11টা প্লেয়ারের মধ্যে প্রায় 7-8টা প্লেয়ারকে ভালো খেলতে হয়, তারপরই ম্যাচ জেতা যায়। কিন্তু কেকেআর দলে মাত্র 4টা প্লেয়ারই রেগুলারই ভালো পারফরমেন্স করছে, তাই জন্যই কলকাতা দল ম্যাচ জিততে পারছে না। একটা হচ্ছে ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে, প্রত্যেকটা ম্যাচে সে রান করছে এবং কনসিস্টেন্ট পারফরমেন্স করছে, এবং আঙ্ক্রিস রঘুবংশী 4 নম্বরে ব্যাটিং করছে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কেকেআর দলে, সে রান করছে এবং কনসিস্টেন্ট পারফরমেন্স সে করছে এবং ভালো স্ট্রাইক রেটেও ব্যাটিং করছে। কিন্তু বাকি যে ব্যাটসম্যান আছে তারা কেউ রান করতে পারছে না। ভেঙ্কটেশ আয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং এর কথা কেউ আলোচনা করে না। রমনদীপ সিং লাস্ট 3টে ম্যাচে 4টা মাত্র বল খেলতে পেরেছে এবং সেই 4টা বলের মধ্যে 3টে বলে সে আউট হয়ে গেছে এবং একটা বলে সে রান করেছিল 1 রান। তো তোমরা ভাবতে পারছো 3 ম্যাচে সে 1 রান করেছে এবং মাত্র 4টা বল খেলেছে। তো রমনদীপ সিং এই বছর একদম বাজে পারফরমেন্স করছে এবং খেলতে পারছে না সে। এবং বোলিংয়ে আমাদের দুটো প্লেয়ার ভালো করছে, একটা হচ্ছে বরুণ চক্রবর্তী আর একটা হচ্ছে সুনীল নারায়ণ। এই দুটো প্লেয়ার আমাদের কনসিস্টেন্ট পারফরমেন্স করছে বোলিংয়ে, এবং ব্যাটিংয়ে করছে আজিঙ্কে রাহানে আর আঙ্ক্রিস রঘুবংশী। তো এই 4টা প্লেয়ার কলকাতা দল থেকে রেগুলার ভালো পারফরমেন্স করছে এবং বাকি যে 7টা প্লেয়ার কলকাতা দলে খেলছে তারা কিছুই করতে পারছে না, ভালো ক্রিকেট খেলতে পারছে না, না বোলিংয়ে করতে পারছে না ব্যাটিংয়ে করতে পারছে। ওই জন্যই কলকাতা দল এই বছর ম্যাচ জিততে পারছে না। 8টার মধ্যে 5টা ম্যাচই তারা হেরে গেছে এবং 3টে ম্যাচ তারা জিতেছে। তো সব থেকে বড় কারণ হচ্ছে কি 11টা প্লেয়ার কলকাতা দলে খেলছে, 11টা প্লেয়ারের মধ্যে মাত্র 4টা প্লেয়ারই ভালো পারফরমেন্স করছে এবং বাকিরা সবাই ফেল হয়ে যাচ্ছে। ওই জন্যই কলকাতা দল IPL 2025 সালে ভালো পারফরমেন্স করতে পারছে না। 2024 সালে চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা দল, লাগাতার ভালো পারফরমেন্স করেছিল, প্রায় 11টা প্লেয়ারের মধ্যে 7-8টা প্লেয়ার প্রত্যেকটা ম্যাচে পারফরমেন্স করেছিল। ওই জন্যই কলকাতা দল ভালো পারফরমেন্স করছিল এবং ম্যাচগুলো জিতছিল এবং 2024 সালে চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু 2024-এর মতো 2025 সালে পারফরমেন্স করতে পারছে না। লাগাতার কনসিস্টেন্টভাবে কলকাতার ব্যাটসম্যানরা রান করতে পারছে না, শুধু 2টা প্লেয়ারই লাগাতার রান করছে এবং তাই জন্যই কলকাতা দল ম্যাচগুলো হেরে যাচ্ছে এবং পারফরমেন্স ভালো করতে পারছে না। এবং বোলিংয়ে ভেবা বারোরা একটা ম্যাচে করছে এবং একটাতে ফেল হয়ে যাচ্ছে। হর্ষিত রানাও ওই রকমই করছে, একটা ম্যাচে ভালো পারফরমেন্স করছে, উইকেট নিচ্ছে এবং তারপর ম্যাচে অনেক পিড়ে যাচ্ছে। তো তাই জন্যই কলকাতা দল কনসিস্টেন্টভাবে পারফরমেন্স করতে পারছে না, কলকাতার ব্যাটসম্যানরা ফর্মে নেই এই বছর। ওই জন্যই কলকাতা দলের জন্য অনেক সমস্যা হচ্ছে ম্যাচ জিতা। তো কলকাতা দল আমার মনে হয় এই বছর অনেক কঠিন হয়ে যাচ্ছে প্লে অফে পৌঁছা। কলকাতাকে প্লে অফে পৌঁছাতে হলে আউটস্ট্যান্ডিং ক্রিকেট খেলতে হবে এখান থেকে এবং কোনো ভুল করা যাবে না। এখন যতগুলো ম্যাচ আছে কলকাতার কাছে, 6টা ম্যাচ আছে, 6টা ম্যাচই তাদেরকে আউটস্ট্যান্ডিং ক্রিকেট খেলতে হবে এবং ম্যাচ জিততে হবে, তারপরেই কলকাতার চান্স আছে প্লে অফে যাওয়ার। না তো ভাই আমার মনে হয় 90% কলকাতা এই IPL থেকে বিদায় হয়ে গেছে। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও।